কাল শিবরাত্রি ছিল, তাই মেয়ে বলল আমার কাছে চলে এসো মা, এখানে একটি মন্দির আছে খুব বড় রায়েন গ্রামে, সেই মন্দিরে যাব। আমি আর কর্তামশাই টোটো করে যাচ্ছি যথারীতি। সত্যি মন্দিরটায় গিয়ে খুবই ভালো লাগলো। প্রচুর বড় একটা এলাকা জুড়ে মন্দির আছে, পুকুর আছে, তারপরে তোমার কীর্তন হচ্ছে, বিভিন্ন রকম ব্যবস্থা হচ্ছে খিচুড়ি খাওয়ার, আর প্রচুর লাইন দিয়ে আমি তো আগে পৌঁছে গেছি, দিয়ে আমি তো লাইন দিতে শুরু করলাম। মেয়ে একটু পরে এসেছে, কারণ সোনা পাখি বিকেলবেলায় ঘুম থেকে উঠবে, 5টার সময় পুজো, চতুর্দশী লেগেছে, তাই মেয়ে এসেছে। আমি ততক্ষণে লাইন দিয়ে দিয়েছি। মেয়ে এসে আমাকে বলল মা তুমি বসো, আমি লাইন দিচ্ছি, যখন তুই একদম সামনে পৌঁছাবো তখন তুমি উঠবে। আমার ভীষণ পায়ে যন্ত্রণা হচ্ছে গো, সেই জন্য আমি বসে পড়লাম সিঁড়িতে, আর মেয়ে এলো লাইন দিয়ে। তারপরে কর্তামশাইয়ের এক বন্ধু ছিল, সে বললো এতক্ষণ ধরে বৌদি বসে আছে, ঠিক আছে চলো আমি ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে তার ইয়েতে, যদিও উচিত না, তাও সেই বন্ধু আমাকে নিয়ে গিয়ে আগে পুজো করিয়ে দিল। মেয়েও গেল, মেয়ের সঙ্গেও লাইন খানিকটা দিতে হয়েছে ঠিক কথা, কিন্তু সবাই লাইন দিচ্ছে, সেখানে কি আগে ঢোকা যায়? তো যাই হোক, মেয়ে পুজো করছে, আমি মেয়ের ভিডিও করছি। এরপরে আমি যখন পুজো করব মেয়ে ভিডিও করবে, এটাই তো এখন ভিডিওর যুগ। তো খুব ভালো লাগলো জানো, ভোলে বাবা এই যে মূর্তিটা দেখছো, এটার মাটির নিচ থেকে উঠেছে, ভীষণ জাগ্রত, খুব বড় মন্দিরটা, সেই জন্যেই এখানে এলাম, সবসময় তো আসা হয় না। তো এত ভালো লাগলো পুজো দিয়ে, ব্রাহ্মণ মশাই কী সুন্দর পুজো দিচ্ছে, খুব ভালো ব্যবস্থা, সবাই মনস্কামনা বলে বলে জল দিচ্ছে, ফুল দিচ্ছে, সত্যি খুব ভালো পুজো দিয়েছি জানো। এই দেখো আমিও জল টল দিয়ে ভোলে বাবার কাছে পুজো করে মনস্কামনা জানিয়ে, সবাই ভালো থেকো, সকলকে সুস্থ রেখো, ভোলে বাবার কৃপা, হর হর মহাদেব। আর ভোলে বাবা হলো আমাদের আদি মানে গুরু, তো তার জন্য একটা উপোস তো করতেই হয়। আমার শাশুড়ি করতো, আর আমি বিয়ের আগের থেকেই করতাম, শ্বশুরবাড়ি এসে শাশুড়ি করতো দেখে সেটা কন্টিনিউ করে গেছি। আর এখন যত বয়স হচ্ছে, পুজো আর্চাতে মন বেশি হচ্ছে। তো যাই হোক, কে কে করেছো, আমার ভীষণ ভালো লাগলো মন্দিরটা ঘুরে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কীর্তন হচ্ছে দেখো, আর্চা নাট মন্দিরে কীর্তন হচ্ছে, সবাই বসে আছে মন্দিরে, শিব ভোলে বাবার পুজো হচ্ছে, কি ভালো লাগছে। মা মেয়ে কখানা ছবিও তুলে নিলাম, এত সুন্দর। আবার বাচ্চাদের জন্য ছোট্ট মেলাও বসেছে, খুব ভালো লাগছিল। তো অবশ্যই শেয়ার করো, কে কে উপোস করেছো কমেন্টে জানিও। আজকে সবাই ভালোভাবে ভাত খেয়েও, কালকে আমরা সাবু মাখা খেয়েছি, আজকে মাছ ভাত খাবো, তবে শিবের মাথায় সকালে জল ঢেলে তবেই অন্ন গ্রহণ করব। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।